আমরা যারা খুলনা অঞ্চলের মানুষ আছি তাদের কাছে তো কচুর এই রেসিপিটি খুবই পছন্দের। আমার তো মনে হয় এভাবে কচু যদি রান্না করা হয় তাহলে সবাই ওই দিন এক প্লেট ভাত কচু দিয়েই খেয়ে নিতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব কচু দিয়ে খুলনা অঞ্চলের প্রায় সবার পছন্দের একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দুধ কচু নিয়েছি, আর কচুটা একটু গোল গোল করে কেটে তারপর ছুরি দিয়ে একটুখানি দাগ কেটে নিয়েছি। এবার চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে তার মধ্যে দিয়েছি এক ফালি লেবুর রস, সাথে লেবুর টুকরোটাও সেই সাথে দিয়েছি, সামান্য একটু লবণ আর দিয়েছি সামান্য একটু হলুদ। তারপরে পানিটা ফুটিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা কচুগুলো দিয়ে দিলাম। তো কচুগুলো কিন্তু আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তো কচুটা একটু সিদ্ধ হতে থাক। এবার একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ব্লেন্ডার জারে দিয়েছি আধা কাপ পরিমাণ নারকেল কুড়া, দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ নারকেলের ঘন দুধ। আর এই নারকেল দুধটা আগেই আমার ঘরে তৈরি করা ছিল। সবসময় মোটামুটি এটা আমার ফ্রিজে থাকে, যেহেতু আমার ছেলে আমি পছন্দ করি নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছ খেতে, নারকেল দুধ দিয়ে হাঁসের মাংস খেতে, এভাবে কচু রান্না করে খেতে। তো সেই জন্য আমি ফ্রিজে আগেই তৈরি করে রেখে দিই। তো এখন প্রায় 4 মিনিট পরে কচুগুলো কিন্তু তুলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে একটুখানি ধুয়ে পানি ঝরিয়ে এবার কচুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার এই সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। এখন মূল রান্নায় চলে যাব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপরে কচুগুলো দিয়ে ভেজে নিব। আর সিদ্ধ করার সময় কিন্তু কচু 30% মতো কিন্তু সিদ্ধ করা ছিল। হ্যাঁ, এখন কচুগুলো 4 মিনিট ভেজে নিয়ে একটা পাশ উল্টে দিব। তো অপর পাশও কিন্তু ঠিক একইভাবে আমি 4 মিনিট ভেজে নেব, আর দুই পাশে কিন্তু এভাবে লাল লাল করে ভেজে নিব। এভাবে যদি কচু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক টেস্ট হয়। আর কচুর এই সুস্বাদু রেসিপিটি আপনি চাইলে যে কোনো কচু দিয়েই করে নিতে পারেন। হতে পারে কাঠ কচু, হতে পারে দুধ কচু, মান কচু, যে কচু আপনার হাতের কাছে থাকে সেটা দিয়েই কিন্তু এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবার চুলায় দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তার মধ্যে আরও আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ খানিকটা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা মিলিয়ে। তারপরে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা নারকেলের সেই মিশ্রণটা। তারপর দিয়ে খুব ভালোভাবে 5-6 মিনিট কষিয়ে নেব। এতে করে হবে কি, মশলার কাঁচা গন্ধটা থাকবে না। এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর আবারও মশলাগুলো 3-4 মিনিট কষিয়ে নেব। এতে করে মশলার কোনো প্রকার কাঁচা গন্ধ থাকবে না। আর দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে কিন্তু বেশ তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো ব্লেন্ডার জার ধুয়ে 1.5 কাপ পরিমাণ পানি। তারপরে এই ঝোলটা 3-4 মিনিট ফুটিয়ে নেব। ফুটে গেলে এবার দিয়ে দেবো এর মধ্যে সেই যে আগে থেকে ভেজে রাখা কচু দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত কচুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু বেশ খানিকটা ঝোল কমে গেছে, আর কচুটাও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটা কিন্তু হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে শাহি শাহি একটা ফ্লেভার আসে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিট এটা রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে আসছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটু শেয়ার করে দেবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। কচুর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি যদি আপনি একবার বাসায় ট্রাই করেন তাহলে আপনিও এই রেসিপিটির প্রেমে পড়ে যাবেন। যারা কচু খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, আর যারা কখনোই এভাবে কচু রান্না করে খাননি আশা করি তাদেরও ভীষণ ভালো লাগবে। তো আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।